আচ্ছা, আমরা তো সবাই মৃত্যুকে ভয় পাই, তাই না? মৃত্যু বা ডেথ এইটাকে আমরা অনেক বেশি ড্রেডফুল, অনেক বেশি মাইটি মনে করি, রাইট? কিন্তু আজকের ক্লাসটিতে আমরা এমন একটি কবিতা পড়তে চলেছি যেখানে রাইটার বা পোয়েট মৃত্যুকে একেবারেই তুচ্ছ করেছে, বা মৃত্যুর যে অ্যাকচুয়ালি তেমন ভ্যালুয়েশন নাই, ডেথকে বারবার প্রাউড হতে নিষেধ করেছে। এবং রাইটার এখানে যে তোমার কিছু মানে ট্রুলি ক্রিশ্চিয়ান সোল, মানে আমরা নর্মালি যেটা বলে থাকি যে যারা ভালো মানুষ তারা মৃত্যুকে ভয় পায় না, এমন একটা ব্যাপার ফুটিয়ে তুলেছেন আজকের কবিতায়। কবিতাটি হচ্ছে যে ডেথ বি নট প্রাউড। অ্যাকচুয়ালি এটা কবিতার নাম, এবং এখানে রাইটার কে বলো তো? আমাদের মেটাফিজিক্যাল পোয়েট জন ডান। তো আমরা কবিতাটা এখান থেকে স্টার্ট করছি। তো ডেথ, দেখো ডেথকে এখানে পার্সোনিফাই করা হয়েছে। তোমরা তো জানো যে পার্সোনিফিকেশন হচ্ছে সেই জিনিসটা যেখানে অবস্তুগত জিনিসকে কী করা হয়, লাইফ দেওয়া হয়। তো ডেথকে এখানে রাইটার লাইফ দিয়েছে, বলছে ডেথ বি নট প্রাউড। ডেথ যেন একটা জীবন্ত মানুষ বা জীবন্ত কোনো কিছু এরকম, যে তুমি কী হয় না, এত বেশি প্রাউড ফিল করিও না, এত অহংকার করিও না, এত গর্ববোধ করিও না, ডেথকে বলছেন রাইটার। দো, যদিও সাম হ্যাভ কল্ড দি, মানে কেউ কেউ অনেকেই তোমাকে বলে থাকে কি মাইটি, অনেক বিশাল কিছু, অনেক বড় কিছু, অ্যান্ড ড্রেডফুল, এবং খুবই ভয়ঙ্কর তোমাকে অনেকে যদিও মনে করে থাকে বা বলে থাকে। ফর দো আর্ট নট শো, বাট তোমার আর্ট, তোমার যে আর্ট, তোমার যে চরিত্র বা তোমার যে রূপ বৈশিষ্ট্য আর নট শো, আসলে তেমনটা না, এইরকম ড্রেডফুল এমনটা মাইটি কিন্তু তুমি না। দেখো, ফর দোজ হুম দাও থিংস্ট দাও ডোস্ট ওভারথ্রো, যারা তোমাকে এইভাবে চিন্তা করে, আসলে তোমার যে মানে ঔদার্য, ঐশ্বর্য, মানে অনেক বিশালতা, ব্যাপকতা, অ্যাকচুয়ালি ডাই নট, তুমি কি করতে পারো না, কাউকে মেরে ফেলতে পারো না। পোর ডেথ, আবার এখানে রাইটার ডেথকে পোর ডেথ বলছে, যে তোমার জন্য আমার তো করুণা হয়। আরে ডেথ, মৃত্যু, তুমি তো খুব গরিব, মানে খুব গরিব বলতে সিম্পল। নট ইয়েট কানস্ট দাও কিল মি, এমনকি তুমি আমাকেও হত্যা করতে পারো না। তো কেমন যেন প্রথম দিকে তোমাদের কাছে কবিতাটা মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব, মৃত্যু তো অনেক ভয়ঙ্কর, আমরা সব সময় কী করি, মৃত্যুরই ভয়ে থাকি। বাট এখানে রাইটার বলছেন যে তুমি আসলে তেমন কিছু না, ইউ আর পোর, এমনকি বলছে তুমি আমাকে হত্যা করতে পারো না। এবার দেখো, ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ, অ্যাকচুয়ালি এখানে রাইটার ডেথকে বলছে যে তুমি একটা মিনি স্লিপের, মানে স্লিপকে আমরা যখন ঘুমাই, ঘুমটাকে একটা মিনি ডেথ হিসেবে আমরা নিতে পারি। যে একটা মৃত্যুর যে স্বাদ, মৃত্যু কী জিনিস, এটা আমরা ঘুমালেই তো বুঝতে পারি, এটা আমরা রেগুলার এই কাজটা করি, ইটস ভেরি নর্মাল, ইজি। তাহলে দেখো, ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ হুইচ বাট দাই পিকচার্স বি, দাই পিকচার মানে তোমার এই ছবিটা, তোমার যে আর্ট, তোমার চেহারাটা কিসের মতো। এই যে ধরো আমরা একটু রেস্ট নিতেছি, একটু ঘুমোচ্ছি, মৃত্যু তো ওয়ান টাইপ অফ কি, ডেথ তোমার ওয়ান টাইপ অফ রেস্ট। ডেথ হয়ে গেলে একটা মানুষ আর কিছুই কাজ করতে হয় না, সে একেবারে রেস্টে চলে যায়। তো রেস্ট মানে কি, রিল্যাক্স। আবার বলা হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের স্লিপ, আমরা যখন ঘুমোই তখন অনেকটা মৃত্যুর মতোই থাকি। আবার বলছে মাচ প্লেজার, বাট আমরা যখন ঘুমাই এটা কিন্তু অনেক আনন্দদায়ক, তোমারটা আরও অসহ্যকর। তাহলে তোমারটা বরং আমরা স্লিপে যে ডেথ ফিল করি সেখানে অনেক মজাও পাই, কিন্তু তোমারটাই তো কোনো মজা পাই না। মাস্ট প্লেজার, এখানে স্লিপকে আরও বেশি প্লেজারেবল করা হয়েছে। দেন ফ্রম দি মাচ মোর মাস্ট ফ্লো, দেখো যে তোমার চেয়ে বরং এটা আরও বেশি ফ্লোয়িং হয়, আরও বেশি রিল্যাক্সেবল, আরও বেশি প্লেজারেবল। দেন বলছে অ্যান্ড শুনেস্ট আওয়ার বেস্ট মেন উইথ দি ডু গো, এবং আমাদের মানে শীঘ্রই যে তোমার বেস্ট মেন মানে কিছু যে ভালো আত্মা বা বিখ্যাত ভালো ভালো মানুষগুলো যারা কি হয়েছে, তুমি যাদেরকে নিয়ে চলে গেছো, রেস্ট অফ দেয়ার বোনস, অ্যাকচুয়ালি কী করেছো জানো, তাদের বোন যে অস্থিমজ্জা বা হাড়,
অ্যাকচুয়ালি তাদের বডিটার তুমি একটা রেস্ট দিয়েছো মাত্র, আর বেশি কিছু করতে তুমি তাদের পারোনি। অ্যান্ড সোলস ডেলিভারি, এখানে আসলে যে পুনর যে জীবন, এই বিষয়টাকে এখানে রাইটার বেশি প্রায়োরিটি দিয়েছেন, যে সোলস ডেলিভারি, মৃত্যুর মাধ্যমে কি হয়, জাস্ট তুমি আত্মাটাকে একটা থেকে অন্যটাই ডেলিভার করে দাও। আবার তুমি এভাবে বলতে পারো, ব্যাপারটা অনেক ক্রিটিক এভাবেও দেখেছেন যে মৃত্যুর পরে আমরা কিন্তু আরেকটা জগতে চলে যাই। তাহলে কি হয়, জাস্ট আমাদের সোলটা এক জায়গা থেকে, মানে এই যে তোমার ডেথ শুধু আমরাকে কি কাজটা করে বলো তো, যে এই পৃথিবী থেকে আরও একটা অন্য জগতে আমাদের পাঠিয়ে দেওয়ার যে কাজটা, এটা ডেথ করে মিডিয়া হিসেবে। তাহলে ডেথকে আমরা এত ড্রেডফুল, মাইটি, এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। ডেথকে আমরা, মানে ডেথ তুমি এত প্রাউড ফিল করিও না, কারণ তুমি তেমনটা না, এমনটা রাইটার বোঝাতে চেয়েছেন। দেন বলছে পরেরটা আরও বেশি মজার, যে দাও আর্ট স্লেভ টু ফেট। এইবার দেখো তোমার যে আর্ট, তোমার যে কৃতিকলাপ, এটা কিসের জানো, একটা স্লেভ। স্লেভ তো বুঝছো, দাস, মানে আমরা যেটাকে সার্ভেন্ট বলি। টু ফেট, তুমি কিসের দাস, ভাগ্যের দাস। ভাগ্যে যার যখন ডেথ আছে তুমি তখন অটোমেটিক হয়ে যাও, এখানে তোমার কিছু কৃতিত্ব নাই। তাহলে দেখো যে ইউ আর স্লেভ টু ডেথ, সরি ফেট। আবার বলছে চান্স, আবার কি হয়, বাই চান্স মানুষের ডেথ হয়ে যেতে পারে এনি টাইম, মানে এখানে তোমার কর্তৃত্ব করার কিছুই নেই। এবার আবার বলা হয়েছে কিংস, এখানে কিংস দিয়ে এক এক ক্রিটিক এক এক রকমভাবে বোঝাচ্ছেন। কোনো ক্রিটিক এভাবে ভাবছেন যে কিংরা অলওয়েজ কি করে, কাউকে অর্ডার করে। তোমাকে যখন অর্ডার করা হয় তখন তুমি মানুষের প্রাণটা নাও, দেন তুমি হচ্ছে রাজাদের স্লেভের মতো কাজ করো। আরেকটা জিনিস মনে করা হচ্ছে যে দেখো রাজা বাদশাহ ধনী গরিব ফকির সবারই তুমি কি করো, মানে ডেথ ঘটাও আর কি, যেটা তো তুমি তো একই কাজ সবার, মানে সবার কাজই তুমি করো, মানে এখানে তোমাকে আলাদা প্রায়োরিটি দেওয়ার কিছু নাই যে তুমি এর জন্য খুব হাই লেভেল, এর জন্য লো লেভেল। তুমি তো ধনী গরিব রাজা বাদশাহ যা আছে সবার জন্যই সমান, এইটা বোঝানো অনেক ক্রিটিক মনে করেছেন। অ্যান্ড ডেসপারেট মেন, আবার বলছে যে যারা ডেসপারেট মেন মানে কি, তুমি এর একটা ধরে নিতে পারো যে ধরনের লোকগুলো সুসাইড করে, মানে কি তারা অনেক ডেসপারেট, অধ্যত্ত যে মানুষ, ওরা তোমাকে চাইলেই কল করতে পারে। আমরা নর্মালি জানি যে সুসাইড করলে একটা মানুষ মারা যায়, তাহলে একটা যারা ডেসপারেট মেন এরা কি করে, কল করলে তোমাকে ইনভাইট করতে পারে এবং তুমি তার ইনভাইটে সাড়া দিয়ে দাও। তাহলে তোমার তো এখানে তেমন কৃতিত্ব নেই। আবার বলছে অ্যান্ড ডস্ট উইথ পয়জন, আবার তোমার মানে সম্পর্ক কিসের সঙ্গে, বিষের সঙ্গে। পয়জন খেলে একজন মানুষ মারা যায়, তাহলে পয়জন তোমাকে ইনভাইট করার ক্ষমতা রাখে, এবং পয়জন কি ভালো জিনিস না, দ্যাট মিন্স খারাপ জিনিসের সঙ্গে তোমার বসবাস, তোমার চলাফেরা। ওয়ার, যুদ্ধ, যুদ্ধে কি হয়, মানুষ মারা যায়, খুব ইজিলি মারা যায়। তাহলে ওয়ার কি করতে পারে, ওয়ারের পাওয়ার আছে তোমাকে ইনভাইট করার, বাট ওয়ার ইজ নট ওয়েল, যুদ্ধ ভালো না, পয়জন এসব খারাপ জিনিস। অ্যান্ড সিকনেস, অসুস্থতা, অসুস্থতা কি দেখো একটা খুবই খারাপ জিনিস, একটা উইক জিনিস, সেখানে কি তুমি ডুয়েল করো, বসবাস করো। তাহলে তোমার তো এত বেশি প্রাউড ফিল করার একেবারেই কিছু নাই, এটা রাইটার তার ভিউ এখানে বোঝাচ্ছেন। অ্যান্ড পপি অর চার্মস, আসলে পপি বলতে এখানে একটা পপি ফুল, যেই ফুলটা হচ্ছে আফিম বা নেশা মাদক দ্রব্য তৈরি করা হয়। তো নেশা খেলেও মানে মানুষ ঝিমাই না, বা এই যে তোমার স্লিপের সঙ্গে বিষয়টা কানা যায়। অর চার্মস, ম্যাজিশিয়ানদের যে চার্ম, ক্যান মেক আস স্লিপ অ্যাজ ওয়েল, আমরা একটু আফিম খেলেও ঘুমাতে পারি, আমরা ম্যাজিশিয়ানের জাদুর মাধ্যমেও কি একটু ঘুমাতে পারি। মানে তোমার হচ্ছে ডেথেই যে শুধু ঘুম যেতে হবে তা না, এই জিনিসগুলোর সঙ্গেও তাকে কম্পেয়ার করা হয়েছে যে তুমি তো এগুলোর চেয়েও, মানে এগুলোর মতোই, মানে এত তোমাকে হাইলাইট করার কিছু নাই, জাস্ট ট্রিভিয়াল থিংস। অ্যান্ড বেটার দ্যান দাই স্ট্রোক ফাই শুয়েলেস্ট দাও দেন, অ্যাকচুয়ালি বলছে যে এগুলো, এই যে তোমার পপি চার্মস, এগুলো বরং তোমার চেয়ে অনেক বেশি ভালো কিছু। এবং বলছে যে তুমি এত গর্ব করো কেন, এত গর্ব তোমার, এত প্রাউড ফিল কোথা থেকে আসে। লাস্ট 2 লাইনে রাইটার কি বলছেন দেখো, ওয়ান শর্ট স্লিপ পাস্ট, একজন একটু হয়তো ঘুমিয়ে গেল, তার অতীতের যে ঘুমের কথা বলা হয়েছে, উই ওয়েক ইটারনালি। এবং আমরা আসলে কি হয় জানো, তোমার মাধ্যমে একটু ঘুমাই বাট ইটারনালি জেগেই যাই।
দ্যাট মিনস তুমি যে ধর্মেরই হও না কেন, তোমার মৃত্যুর পরেও বা তোমার বডিটার ডেথ হয়, বাট তোমার স্পিরিচুয়াল যেটা তোমার সোল সেটা কিন্তু জেগেই থাকে এবং কি হয় ইটারনালি সারা জীবন জেগে থাকে। তুমি হেলে যাও, তুমি হেভেনে যাও, তুমি যেখানেই যাও না কেন তুমি মানে জেগে আছো ইটারনালি। হ্যাঁ, মানে অনন্তকালের জন্য তোমার এই মৃত্যুর ডেথের মাধ্যমে তুমি অনন্তকাল মানে তোমার সোলটা জীবিতই হয়ে যায়। এবং লাস্ট লাইনে বলছেন যে অ্যান্ড ডেথ শ্যাল বি নো মোর। তুমি এত বেশি এরকম করিও না, ডেথ দাও শ্যাল ডাই, ডেথ বরং তুমি নিজেই একটা মৃত্যুকে বলছে তুমি মারা যাচ্ছ বা তুমি তো একটা মৃত্যু, তুমি তো ডেথ যে নিজেই কি হবা একদিন, তোমাকে মানে ডেথ নিজেই মারা যাবা। বাট তুমি যাদেরকে আসলে মনে করছো যে আমি তাদের লাস্ট সমাপ্তিটা ঘটাচ্ছি, তাদের অ্যাকচুয়ালি ইটারনালি তুমি তাদের জাগিয়ে দিচ্ছ, তাদের সমাপ্তিটা ঘটাচ্ছ না, বরং তুমি নিজেই মারা যাচ্ছ, তুমি নিজেই ডেথ, তুমি তো মৃত্যু, তাই না? এভাবে রাইটার তোমার এই পোয়েমটাকে এত সুন্দর করে তার ভিউ থেকে, এবং এইখানে তোমার অ্যাকচুয়ালি ভালো মানুষরা যে মৃত্যুকে ভয় পায় না, সেটি সে যে ধর্মেরই হোক না কেন, রাইটার এখানে অ্যাকচুয়ালি তোমার যে ট্রুলি কিছু খ্রিস্টিয়ান সোল রয়েছে তাদের যে মানে ফিলিং, তাদের যে মনের অনুভূতি, সেটারই একটা বহিঃপ্রকাশ এই কবিতাটা ডেথ বি নট প্রাউড। অনেক চমৎকার একটা কবিতা, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।